হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, শুরু করছে আজকে কিন্তু গুরুত্বপূর্ণ মক টেস্ট। তো চলো, আজকে কিন্তু মক টেস্টটা আমাদের 7তম পার্ট। তো এর আগে যারা যারা মক টেস্টগুলো দেখোনি অবশ্যই কিন্তু দেখে নিও। দেখো, প্রথম কবে ভারতীয় সংবিধান কার্যকরী হয়, ঠিক আছে? তোমরা সবাই জানো যে ক্যাবিনেট মিশনের মাধ্যমে 1946 সালে আমাদের যে সংবিধানের সূচনা সেটা কিন্তু হয়েছিল। এবং দেখো, কবে ভারতের সংবিধান কার্যকরী হয়, এটা কিন্তু 26শে জানুয়ারি 1950 সালে কিন্তু সংবিধানটি কার্যকারী হয়। চলো নেক্সট কোশ্চেন দেখো, প্রথম ক্যাবিনেট মিশন গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত স্থির? 386, 389, 388 নাকি 387? তো দেখো, প্রথমে ক্যাবিনেট মিশনের গণপরিষদের মোট সদস্য সংখ্যা স্থির হয় কিন্তু 389। নেক্সট দেখো, কত তারিখে গণপরিষদের প্রথম অধিবেশন বসে? তোমরা বলো কত তারিখ বসে। দেখো, প্রথম অধিবেশন কিন্তু গণপরিষদে বসে 9 ডিসেম্বর 1946 সালে। নেক্সট কোশ্চেন চলো, ভারতীয় গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? সচিদানন্দ সিনহা, রাজেন্দ্র প্রসাদ, BN রাও নাকি BR আম্বেদকর? দেখো, ভারতীয় গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ এবং অস্থায়ী সভাপতি অর্থাৎ অস্থায়ী সভাপতি কিন্তু ছিলেন কে? সচিদানন্দ সিনহা। কারণ ক্যাবিনেট মিশন যখন প্রথম যখন ক্যাবিনেট মিশনের মিটিংটা বসে, ঠিক আছে, তখন কিন্তু গণপরিষদের সভাপতি স্থির হয়নি। তখন ওখানে কি করা হয়েছে, ওখানে সব থেকে বয়োজ্যেষ্ঠ সব থেকে বড় যে তাকে কিন্তু সভাপতি রূপে কিন্তু ঘোষণা করা হয়েছিল এবং সে কিন্তু অস্থায়ী ছিল, তাই কিন্তু সচিদানন্দ সিনহাই ছিল সেটি। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লাগে? তো সঠিক উত্তরটা বলো তোমরা, কি হতে পারে? দেখো, ভারতীয় সংবিধান রচনা করতে কিন্তু মোট 3 বছর লাগে। অনেক সময় দিয়ে দেয় 3 বছর, 5 বছর, না 2 বছর। এবং দেখো, অনেক সময় কিন্তু এটাই কিন্তু আসল যে 2 বছর 11 মাস 18 দিন কিন্তু সময় লেগেছিল, প্রায় 3 বছরই বলা যায়। নেক্সট কোয়েশ্চেন দেখো, 1978 সালে 44তম সংবিধান সংশোধনীতে কত নম্বর ধারাকে বাদ দেওয়া হয়েছিল? তো কত নম্বর ধারাকে বাদ দেওয়া হয়েছিল বলো? তো এটি সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 31 নম্বর ধারাকে, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। আর্থিক জরুরি অবস্থা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে? দেখো, জাতীয় জরুরি অবস্থা কিন্তু বলা হয়েছে 352-তে। 356-তে কি বলা হয়েছে? 356-তে বলা হয়েছে কিন্তু রাজ্যের যদি কোনো জরুরি অবস্থা হয় সেই ক্ষেত্রে। এবং আর্থিক জরুরি অবস্থা কিন্তু বলা হয়েছে 360-এ। অপশন এই কিন্তু এটির সঠিক উত্তর হবে। তোমরা যারা আমাদের এখনো টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে জয়েন হওনি, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অবশ্যই জয়েন হয়ে যাবে। আর যারা এখনো খুঁজে পাওনি, অবশ্যই হোয়াটসঅ্যাপে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বলছি কেন, টেলিগ্রামে গিয়ে আমাদের চ্যানেল সার্চ করবে, জোশ এডু প্লাস, একবারে চলে আসবে। সংবিধানের কয়টি ফান্ডামেন্টাল ডিউটিসের কথা উল্লেখ আছে? 9টি, 11টি, 10টি নাকি 12টি? তো সংবিধানের ফান্ডামেন্টাল ডিউটি কটা আছে? তো 11টি কিন্তু আছে, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। মৌলিক অধিকার সংক্রান্ত বিষয় সংবিধানের কোন অংশে রয়েছে? পার্ট 2, 4, 3 নাকি 1? তো দেখো, মৌলিক অধিকার সংক্রান্ত বিষয় সংবিধানে কিন্তু পার্ট 3-তে আছে, অপশন ডি কিন্তু, ডি বলতে এখানে কিন্তু সি হবে। যাই হোক, এইটাই কিন্তু পার্ট 3 হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কততম সংবিধান সংশোধনী সংবিধানের প্রস্তাবনা সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে? বহুবার, বহু পরীক্ষার বহু কোশ্চেন এসছে, ডাব্লিউবিতে বহুবার এসে গেছে। তো এটি সঠিক উত্তর কি হবে তোমরা বলো? এটি সঠিক উত্তর কিন্তু 42তম সংবিধান, অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। এবং এটি কত সালে হয়, এটি কিন্তু তোমাদের HW থাকলো, এটি কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, HWটি। নেক্সট কোয়েশ্চেন দেখো, কত নম্বর ধারাতে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? 19, 18, 17 নাকি 20? তো কত নম্বর ধারাতে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে বলো? তো 17 নম্বর ধারায় কিন্তু অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে, অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কত নম্বর ধারাতে স্বাধীনতার অধিকার রয়েছে? 19 থেকে 22, 15 থেকে 18, 12 থেকে 15 নাকি 22 থেকে 26? তো দেখো, কত নম্বর ধারাতে স্বাধীনতার অধিকার রয়েছে? তো এটি সঠিক উত্তর কিন্তু অপশন এ, 19 থেকে 22-এ।
ভারত ভাগের সময় ভারতের দেশীয় রাজ্য কতগুলি ছিল? তো বলো কতগুলি ছিল এই চারটে অপশনের মধ্যে। তো দেখো ভারত ভাগের সময় কিন্তু দেশীয় কতগুলি রাজ্য ছিল? 565টি। খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারত সরকারের পার্লামেন্ট ব্যবস্থা কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন, ফ্রান্স, কানাডা নাকি সুইডেন? তো বলো পার্লামেন্ট ব্যবস্থা যে আছে, দেখো এক এক জায়গা থেকে নিয়েছে অনেক কিছু, যেমন ডিপিএসপি নিয়েছে আইরিশ সংবিধান থেকে, আইরিশ বলতে ঠিক আছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে নিয়েছে, জরুরি অবস্থা নিয়েছে জার্মানি থেকে। এরকম দেখো পার্লামেন্ট ব্যবস্থা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা কিন্তু ব্রিটেন থেকে নিয়েছে। অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, এগুলো কিন্তু একটু ভালো করে পড়বে সংবিধান নিয়ে। ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান কারা? পার্লামেন্ট, সংবিধান, জনসাধারণ নাকি কেউ না? তো ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান কারা? তো এটি সঠিক উত্তর কিন্তু জনসাধারণ। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হলো এক রাষ্ট্রীয়, আধা সামন্ততান্ত্রিক, যুক্তরাষ্ট্র নাকি কোনোটি নয়? তো ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা কিরকম বলো? তো ভারতবর্ষে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা কিন্তু যুক্তরাষ্ট্রীয়। অপশন বি এটি কিন্তু এটি হয়ে যাবে যুক্তরাষ্ট্রীয়। ঠিক আছে, দেখো কোনটি ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নয়? সম্পত্তির অধিকার, স্বাধীনতার অধিকার, সাম্যের নাকি শোষণের বিরুদ্ধে অধিকার? তো দেখো ভারতীয় সংবিধানে কিন্তু মৌলিক অধিকার নয়, কিন্তু মনে রাখবে সম্পত্তির অধিকার। ঠিক আছে, অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, তোমরা যারা এখনো টেলিগ্রামে যুক্ত হওনি বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু করে নিও। ঠিক আছে, এটি কিন্তু অবশ্যই করে নিও। তো দেখো সবার জন্য শিক্ষার অধিকার 6 থেকে 14 বছর বয়সে, এটা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারে আনা হয় কত সালে? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো দেখো সবার জন্য শিক্ষার অধিকার 6 থেকে 14 বছর বয়সে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারে আনা হয় কিন্তু 2002 সালে। এবং মনে রাখবে 2005 সালে কিন্তু আরেকটা জিনিস আনা হয়, সেটা কিন্তু আরটিআই অর্থাৎ তথ্যের অধিকার আইন কিন্তু আনা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন বছর মৌলিক কর্তব্যের অংশটি সংবিধানে যোগ হয়েছে? 1972, 1974, 1978 নাকি 1976? তো কোন বছর মৌলিক কর্তব্যের অংশটি সংবিধানে যোগ হয়েছে? তো এটি সঠিক উত্তর কিন্তু 1976। তো অপশন ডি কিন্তু এটি সঠিক উত্তর হবে। বাক স্বাধীনতা হলো একটি কি? বলো, খুব সোজা ইজি কোশ্চেন, এটা তোমরা উত্তর দাও। আর ক্লাসগুলো প্রত্যেকদিন করো। ঠিক আছে, ক্লাসগুলো প্রত্যেকদিন করো। যে কোশ্চেনগুলো করাচ্ছি, কোশ্চেনের প্যাটার্ন দেখে তো বুঝছো যে কিরকম কোশ্চেন তোমাদের হবে বা হতে পারে। তো দেখো এটি সঠিক উত্তর কিন্তু মৌলিক অধিকার। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকারী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? 40, 41, 42 নাকি 43? তো ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েতের ব্যবস্থার কার্যকারীর ইচ্ছা প্রকাশ হয়েছে? তো এটির সঠিক উত্তর কিন্তু 40 নম্বর ধারা, 40 কিন্তু এটি সঠিক উত্তর। 40 নম্বর ধারায় কিন্তু এটি হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? 41, 44, 43 নাকি 42? দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে? তো এটি সঠিক উত্তর কিন্তু 44। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভারতের সংসদ গঠিত হয়েছে লোকসভা স্পিকার প্রধানমন্ত্রীকে নিয়ে, লোকসভা ও রাজ্যসভা নাকি রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভা? তো দেখো মনে রাখবে ভারতীয় সংসদ কিন্তু গঠিত হয়েছে শুধু কিন্তু লোকসভা আর রাজ্যসভা নিয়ে না, সঙ্গে কিন্তু মনে রাখতে হবে রাষ্ট্রপতিও আছে। তো অপশন সি কিন্তু সঠিক উত্তর হবে, যে রাষ্ট্রপতি, লোকসভা, রাজ্যসভাকে নিয়ে কিন্তু ভারতের সংসদ গঠিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কতদিন? তো দেখো রাজ্যসভার মেয়াদ কিন্তু সদস্যদের মনে রাখবে 6 বছর, এবং লোকসভার কত? লোকসভার কিন্তু 5 বছর। নেক্সট দেখো, লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এটা কিন্তু জি ভি হবে, ভৈরসী হবে। ঠিক আছে, জিডি হয়ে গেছে, এটা জয় ভি হবে, সরি। ঠিক আছে, জিবি মাভলাঙ্কর কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, লোকসভার কিন্তু প্রথম অধ্যক্ষ ছিলেন জিবি মাভলাঙ্কর। তোমরা কিন্তু এগুলো কিন্তু শেয়ার করো বিভিন্ন গ্রুপে বা বন্ধু বান্ধবের কাছে, যারা এইগুলো দেখার জন্য ইন্টারেস্টেড, অবশ্যই কিন্তু শেয়ার করবে। ভারতের রাজ্যসভা সভাপতিত্ব করেন কে? স্পিকার, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী? তো ভারতের রাজ্যসভা সভাপতিত্ব করেন কে? উপরাষ্ট্রপতি। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হবে।
অর্থ বিল কেবলমাত্র নিম্নলিখিত স্তরে উত্থাপিত হতে পারে কোথায়? তো মনে রাখবে, অর্থ বিল এমন একটি বিল কেবলমাত্র নিম্নলিখিত কোন স্তরে উত্থাপিত হতে পারে বলো? কেবলমাত্র কিন্তু লোকসভা, অপশন এই কিন্তু এটি সঠিক উত্তর হবে। রাজ্যের আইনসভার উপর কক্ষটির নাম হলো কি? রাজ্যসভা, বিধান পরিষদ, বিধানসভা নাকি লোকসভা? তো দেখো, রাজ্যের আইনসভার উপরের কক্ষটির নাম হলো কি? তো এটি সঠিক উত্তর মনে রাখবে বিধান পরিষদ, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত উপায়ে নির্বাচিত হন কিভাবে? তো সঠিক উত্তর দেখো, এটি কিন্তু পার্লামেন্টের উভয় কক্ষ ও রাজ্যের আইনসভার উভয় কক্ষের, ঠিক আছে, নির্বাচিত সদস্যবৃন্দে নিয়ে গঠিত নির্বাচিত সংস্থা দ্বারা। তো এইটা কিন্তু পুরোটা মুখস্থ রাখতে হবে, যে কি নিয়ে, যে পার্লামেন্টের উভয় কক্ষের, রাজ্য আইনসভা উভয় পক্ষে নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত নির্বাচিত সংস্থা দ্বারা। নেক্সট কোয়েশ্চেন দেখো, সুপ্রিম কোর্টের বিচারকদের কে নিয়োগ করেন? খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো সঠিক উত্তর কি? সঠিক উত্তর কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল। আজকে সবকটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে